আসসালামু আলাইকুম। স্টার্ট এডু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব কিভাবে SPSS এ পাই চার্ট তৈরি করতে হয়। সাধারণত ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের জন্য পাই চার্ট তৈরি করা হয়। কিভাবে করতে পারি তা এখন দেখব। এজন্য মেনু বারে গ্রাফসে গিয়ে লিগ্যাসি ডায়ালগস, এখান থেকে আমরা পাই সিলেক্ট করব। পাই সিলেক্ট করার পর গ্রুপ অফ কেসেস অটোমেটিক সিলেক্ট করা থাকবে, আমরা ডিফাইন দিয়ে দিব। আমরা যে ভেরিয়েবলের জন্য পাই চার্ট তৈরি করতে চাই সে ভেরিয়েবলটাকে সিলেক্ট করে ডিফাইন স্লাইস বাই এই বক্সে পাঠিয়ে দিব। এই বক্সে পাঠিয়ে দেওয়ার পর উপরে আরেকটি জিনিস লক্ষ্য করুন, স্লাইস রিপ্রেজেন্ট, অর্থাৎ আমাদের পাই চার্টটি কি নাম্বার অফ কেসেস এর ভিত্তিতে হবে নাকি পার্সেন্ট অফ কেসেস এর ভিত্তিতে হবে। পার্সেন্ট অফ কেসেস সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করে যদি আমরা ওকে দিয়ে দেই, দেখুন আমাদের আউটপুটে একটি পাই চার্ট চলে এসেছে। আমরা যদি এখানে লেভেল যুক্ত করতে চাই বা আরো অন্যান্য কাজ করতে চাই, তাহলে এডিট করার জন্য এই পাই চার্টের উপরে একটি ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলেই দেখুন চার্ট এডিটর চলে এসেছে। চার্ট এডিটর থেকে আমরা যদি লেভেল যুক্ত করতে চাই, দেখুন এখানে সিলেক্ট করব শো ডাটা লেভেলস। এখানে সিলেক্ট করলে অটোমেটিক এখানে পার্সেন্ট চলে আসবে। এখান থেকে আমরা এটা ক্লোজ করে দিব। যদি আমরা কালার চেঞ্জ করতে চাই সেটাও এখান থেকে করতে পারবো। আমরা এটাও ক্লোজ করে দিব। দেখুন আমাদের আউটপুট ভিউয়ে পার্সেন্ট সহ পাই চার্ট শো করছে। ধন্যবাদ সবাইকে।